এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ থেকে শুরু হচ্ছে শ্রেণী কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় এক মাস পর আজ রাজধানী সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং আমরা দেখছি যে ইতোমধ্যেই শিক্ষার্থীরা আসছেন এবং স্কুল কলেজগুলোতে শ্রেণীকক্ষে ফেরার এক ধরনের আনন্দ তাদের মধ্যে কিন্তু রয়েছে। যদিও এই গত 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিস্থিতি যখন অনেকটা বিপদের দিকে যেতে থাকে তখন কিন্তু শিক্ষার্থীদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু আজ এক মাসের বেশি সময় হতে চলেছে। এই এক মাসের মধ্যে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে খোলা ছিল না। এর পাশাপাশি এইচএসসি যারা পরীক্ষার্থী ছিল তাদেরও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদিও গতকাল আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের যে বাকি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আজকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সকাল থেকে যে স্কুল কলেজগুলো খুললেও এখানে এসে বা শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু খুব বেশি নয়, কিংবা বলা চলে যে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। কারণ দীর্ঘদিনে যে গুমোট পরিস্থিতি সেখানে কিন্তু এক ধরনের প্রভাব রয়েছে। এর পাশাপাশি আমরা যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এখন অবস্থান করছি এখান থেকেও কিন্তু আন্দোলনের প্রথম দিকেই একজন শহীদ হয়েছেন, ফারহান ফাইয়াজ, যার ঘটনাটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তোলে এবং ফারহান ফাইয়াজের যেই স্মৃতি সেই স্মৃতি কিংবা তার নিহত হওয়ার ঘটনাটি গভীরভাবে শোকাহত এই কলেজের যারা আছেন, যারা শিক্ষক এবং শিক্ষার্থী কর্মচারী যারাই আছেন তারাই কিন্তু গভীরভাবে শোকাহত এবং এই ঘটনাটির একটি প্রভাব কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং তারাও বলছেন যে এই ধরনের ঘটনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর কোনো ধরনের প্রাণের ঝুঁকি হয় কিংবা প্রাণ বিপন্ন হয় এ ধরনের ঘটনা দেশে আর না ঘটুক এমনটি কিন্তু তারা চাচ্ছেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয় সেটাও কিন্তু তাদের প্রত্যাশায় রয়েছে। অর্থাৎ এই যে এক মাস পরে আজকে শিক্ষা কার্যক্রম শুরু হলো সেখানে মোদ্দা কথা যতটুকু বলা যায় যে খুব ব্যাপক হারে উপস্থিতি শিক্ষার্থীদের নেই, তবে একটি গুমোট পরিস্থিতি রয়েছে এবং স্বাভাবিক হবে পরিস্থিতি খুব অচিরেই, তেমনটি কিন্তু প্রত্যাশা করছে শিক্ষক শিক্ষার্থী সহ যারা রয়েছেন সব অভিভাবকরাও।